ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলছেন যে সরাসরি কপাল লক্ষ্য করে স্নাইপার চালানো হয়েছে এবং তিনি স্পষ্টত যে কথা 11ই আগস্ট 2024 সালে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থেকে বলেছিলেন যে এই গুলি তো পুলিশ চালায়নি, তাহলে কারা চালিয়েছে সে কথাই তিনি আবারও সেনা কর্মকর্তাদের সমাবেশে 2025 সালে এসে 1 বছর বাদে বললেন এবং বললেন এটা তো বাংলাদেশের পুলিশ নয়, তাহলে প্রফেশনাল শুটার হিসাবে স্নাইপার চালালো কারা? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পাট ও বস্ত্র উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন আবারও স্নাইপার রাইফেল কাদের হাতে ছিল 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময় সেই প্রশ্ন তুলেছেন 7.62 বোরের গুলি দিয়ে কারা দূর থেকে সুনির্দিষ্ট লক্ষ্য ভেদ করে ছাত্রদের কপালে চোখে গুলি চালালো। এই প্রশ্নগুলো তিনি আবারও তুলতে বাধ্য হয়েছেন এমন একটা অবস্থায় যখন আপনাদের কারোরই ভুলে যাবার কথা নয় 8ই আগস্ট ইউনূস সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছিল, শপথ নিয়েছিল, তখন এই সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ার পরই তিনি 11 তারিখ মানে 8 তারিখ তিনি শপথ নিলেন, 11 তারিখ তিনি আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে আনসার সদস্যদের 7.62 বোরের গুলি চালিয়ে আহত করলো কারা। তিনি বলছিলেন যে তিনি দেখছেন বেশিরভাগ পুলিশ এবং আনসার সদস্যই আহত হয়েছেন 7.62 বোরের গুলি দিয়ে এবং আনসার সদস্যদেরকে তাদের কম্পাউন্ডের ভেতরে ঢুকে কেউ না কেউ 7.62 বোরের গুলি চালিয়ে মানে স্নাইপার রাইফেল দিয়ে হতাহত করে দিয়ে গেছে। এই খবর বা এই কথা, এই তথ্য সংবাদ মাধ্যমের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলার পরেই 15ই আগস্টেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে চাকরি যায় এই সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের। এরপর থেকে তিনি পাট ও বস্ত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এখন পর্যন্ত উত্তর মেলেনি কারা স্নাইপার রাইফেল বহন করছিল জুলাই আগস্ট আন্দোলনের সময়, কারা 7.62 বোরের গুলি চালিয়ে পুলিশ, আনসার এবং ছাত্র জনতাদের হত্যা করলো। দেখুন 1 বছর বাদে সাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, যিনি ন্যায়নিষ্ঠ, সৎ, স্পষ্টভাষী হিসেবে নিজের কর্মগুণেই সেনা কর্মকর্তার পদ থেকে অবসর নেওয়ার পর সিভিলিয়ান পরিসরেও একটা নাম করেছেন, একটা গ্রহণযোগ্যতা পেয়েছেন, তিনি সম্ভবত বিবেকের তাড়নায় না পেরে 1 বছর বাদে আবারও সেই প্রশ্ন তুলেছেন এবং এবার আরো সুনির্দিষ্ট অভিযোগ করেছেন। তবে এবার তিনি সংবাদ মাধ্যমের সামনে কে স্নাইপার বুলেট দিয়ে এত ছাত্র মারলো সেই প্রশ্ন করেননি। তিনি তার জন্য একটা নিরাপদ পরিসর বেছে নিয়েছেন। 5ই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে সাবেক এবং বর্তমান সেনাপ্রধানদের একটা সমাবেশে তিনি এই বক্তব্য রাখেন সামরিক কর্মকর্তাদের সামনেই যে 5ই আগস্ট সবচেয়ে বেশি ছাত্র মারা গিয়েছিল এবং তিনি সেই সব ছাত্রদের অনেকের জানাজাতে উপস্থিত হয়ে দেখেছেন এদের সবার কপাল ভেদ করে গুলি চলে গেছে এবং সবাইকে সুনির্দিষ্টভাবে প্রফেশনাল শুটাররা, এই কথাটা তিনি ব্যবহার করছেন, পেশাদার বন্দুকধারী ব্যক্তিরা দূর থেকে সরাসরি এই ছাত্রদের কপাল লক্ষ্য করে গুলি চালিয়ে এদেরকে মেরেছে। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন প্রশ্ন করছেন কাদের হাতে ছিল স্নাইপার। শুনে আসি তিনি কি বলছেন সেনা কর্মকর্তাদের সমাবেশে। 5th of August, maximum snipers killed the leaders of the student leaders. They were all shot here. What it seemed, they were totally professional snipers, could not have been only বাংলাদেশি পুলিশ। সেনা কর্মকর্তাদের নিজেদের মধ্যে আলাপের ক্ষেত্রে প্রায়শই যেটা হয়, তারা বেশিরভাগ সময়ই প্রায় পুরো বক্তব্যই ইংরেজিতে রাখেন। কাজেই আমি এই পুরো বক্তব্য আপনাদেরকে না শুনিয়ে যা তিনি মোদ্দা কথা বললেন সেটা যদি আবারও উল্লেখ করি এবং সেটা বিশ্লেষণের চেষ্টা করি, তাহলে দেখবেন এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলছেন যে সরাসরি কপাল লক্ষ্য করে স্নাইপার চালানো হয়েছে এবং তিনি স্পষ্টত
দ্বিতীয়ত, যে কথা 11ই আগস্ট 2024 সালে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থেকে বলেছিলেন যে এইগুলি তো পুলিশ চালায়নি, তাহলে কারা চালিয়েছে, সে কথাই তিনি আবারও সেনা কর্মকর্তাদের সমাবেশে 2025 সালে এসে 1 বছর বাদে বললেন, এবং বললেন এটা তো বাংলাদেশের পুলিশ নয়, তাহলে প্রফেশনাল শুটার হিসাবে স্নাইপার চালালো কারা? দেখুন, বাংলাদেশের পুলিশের কি দূর থেকে স্নাইপার চালানোর অভিজ্ঞতা বা এই ট্রেনিং থাকবার কথা? বাংলাদেশের পুলিশ রাজপথে টহল দেয়। স্নাইপার চালাতে হয় দূর থেকে, একটা দূর পাল্লায়, মানে আপনি সুনির্দিষ্ট লক্ষ্য ভেদ করে কাউকে খুন করবেন সেই উদ্দেশ্যে। এই স্নাইপার রাইফেল কেনই বা পুলিশের প্রশিক্ষণে থাকবে, আর কেনই বা শত শত হাজার হাজার পুলিশ সদস্যকে এই ট্রেনিং দিয়ে রাজপথে ছেড়ে দেওয়া হবে আর তাদের হাতে স্নাইপার থাকবে? এই কথাগুলো যে বিশ্বাসযোগ্য নয় সেটা সাবেক সেনা কর্মকর্তা যেমন বোঝে সেনাবাহিনী। সেনা কর্মকর্তা এরপর আরো বিস্ফোরক তথ্য দিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এরপর এই বক্তৃতাতেই বলেন, 4 আগস্টের 4 তারিখ তিনি এবং সাবেক সেনা কর্মকর্তাদের একটা দল বেরিয়েছিলেন এবং মহাখালীতে শাহীন কমপ্লেক্স পর্যন্ত তারা গিয়েছিলেন। মহাখালী